পাপিয়াদির বাবা বেঁচে যাবেন তো ডক্টর? হ্যাঁ, উনি ঠিক হয়ে যাবেন। জাস্ট কিছুদিন রোদটা অ্যাভয়েড করলে ভালো হয় আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি না থাকলে ওনাকে হয়তো আর বাঁচাতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। এবার এগোই। হ্যাঁ হ্যাঁ চলুন। তুই চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্ন রাহাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্ন রায়, পৃথিবীর যত রং সব মাখবো মনে। থামে না, মানে না সে অল্পতে, কেউ জানে না কি হবে শেষে গল্পটি। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে, পথ জানে পথের হদিশ পার খোঁজে, একলা নদী সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানিয়ে। একটু দাঁড়ান, এক সেকেন্ড। এই তো আসছি। আরে দূর, তখন থেকে তো খালি আসছি আর আসছি করছিস। তুই কখন আসছিস বলতো, ঠিক করে বল। আর কতটা? সামনে চলে এসছি। এই তো কাছাকাছি চলে এসেছি। আরে মাঝ রাস্তায় একটা কাজে আটকে। কাজ মানে? তোর তো ওখান থেকে ডাইরেক্ট আসার কথা। আরে তুই বুঝতে পারছিস না, তুই এলে আমি একটু ভরসা পাই। তাড়াতাড়ি আয়, কাম ফাস্ট। আসছি, রাখ তুই। চলুন। ও আসলে একটা কাজে আটকে পড়েছিল। হ্যাঁ, ও আসছে, ও কাছাকাছি এসে গেছে। আয় মা আয়। ওরে মুখটা বন্ধ কর। ও শ্বশুর বাড়ির লোকজন কিভাবে হ্যাংলা জামাই। হ্যালো, এসো এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম এতক্ষণ ধরে আমরা। কি সুইট, দেখো ছোট মা কি সুন্দর গোলগাল এবং গোলুমলু। এইবারে বুঝতে পারছি প্রীতম কেন এত প্রেমে হাবুডুবু খাচ্ছে তোমার। সারাদিন তোমার এই গালগুলো টিপতে পারবে তাই। দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে বসবে। হ্যাঁ হ্যাঁ এসো আমার কাছে বসো। বসো। তা তোমার পড়াশোনা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে তো। উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো? এরপর আর পড়ার ইচ্ছে নেই? এই রে হয়ে গেল। ও দিদি ভাই, এটা কি তুমি তোমার স্কুলের ছাত্রীর ভর্তির পরীক্ষা নিচ্ছ নাকি তুমি তো ছেলের বউ দেখতে এসছো? কিছু মনে করবেন না, দিদি ভাইয়ের না একটু পড়াশোনার বাতিক আছে। সংসার স্কুলটা হলো কঠিন ঠাই দিদি ভাই, বুঝলে? এখানে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেলো সেই দিয়ে নম্বর মিলবে না। তুমি তো আমার সঙ্গে থেকে সংসারের কাজকর্ম করবে, তো আমি সব তোমায় শিখিয়ে দেব। সংসারের কাজকর্ম? হ্যাঁ, কেন করনি বুঝি? এখনো কিছু শেখাননি দিদি? এখনো জল গড়িয়ে খেতে গেলে মাই বোধহয় জলটা গড়িয়ে দেয়, তাই না?
আচ্ছা আচ্ছা ঠিক আছে টেনশন করতে হবে না, আমি তোমাকে নিজে হাতে তৈরি করে নেব। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আচ্ছা আমি কে বলো তো? আমি রিতমের কাকিমা। রিতম আমার ছেলের মতো। আমার ছেলে দুর্জয়, ডাক্তার, বড় ডাক্তার। এই শুক্লা, ও চলে আসবে, এক্ষুনি চলে আসবে। রিতম আর আমার ছেলে দুজনে পিঠুপিঠি ভাই। রিতম ছোটবেলা থেকে আমার নেওটা। কি রিতম বল? রিতমের পছন্দ অপছন্দ আমার সব জানা, বলতে ওর মায়ের থেকে বেশি আমি জানি। ওর বউকে তো আমি তৈরি করে দেব। বড় বৌমা, প্রশ্নপত্রগুলো বের করো তো। হ্যাঁ, এই তো। এই মোবাইলে রেখে দিয়েছে। প্রশ্নপত্র? কিসের প্রশ্নপত্র? ইন্টারভিউ দিতে হবে জানতাম, তাহলে একেবারে প্রশ্নপত্র। রানীটাও আসছে না, দূর বাবা। এই দেবো তোর হুক দেওয়ারকে নিয়ে এসেছি। ইস, সবাই এখানেই বসে। সরি আমি একদম বুঝতে পারিনি পাকা দেখা এখানেই হচ্ছে। কিছু মনে করবেন না প্লিজ। না মা, মনে করার কি আছে বলো, আজকালকার জেনারেশনে সব মেয়েরাই তো একই রকম। এই যে দেবযানী কি মিষ্টি একটা মেয়ে, কিন্তু বড়দের পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে হয় সেই সহবোধ শিক্ষাটুকু আর নেই। বলছি, মেয়েকে এটাও শেখাতে পারোনি? লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে। আরে বাবা, বলে দিয়েছিলাম তো, মেয়ে যদি কথা না শুনে কি করবো বলে তো। এই তো বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, বুঝলে? এতে মান চলে যায় না। এই ভাই, আরে আরে না না না, বস 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 তুই বস না। আরে তুই বস না। ঠিক আছে, দাঁড়া। আজকাল তো এইসব শিখছে। ঠিক আছে। বস। হ্যাঁ রে জয়, তোর এত দেরি হলো, কোথায় আটকে গেছিলিস? ওই একটা পেশেন্ট দেখতে। পেশেন্ট? এখানে আবার পেশেন্ট কোথায়? তোর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলি কেন? উফ মা, রাস্তায় একটা দরকার পড়ে গেছিল। উনি বললেন ওনার একজন পরিচিত মানুষ অসুস্থ, তাই তাকে সুস্থ করে হসপিটাল পাঠিয়ে এলাম। মানে যে কেউ বলবে তুই চলে যাবি? এই মেয়ে, তুমি কে আমি জানি না, তুমি আমার ছেলেকে হুট করে নিয়ে গেলে ওই রোগী দেখাতে? তুমি জানো ও কত ফেমাস? আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে লাইন দিতে হয়। ওর ফিস জানো কত? ওই রোগী ওর ফিস দিতে পারবে? না জানি না, তবে এটুকুই জানি যে উনি একজন ডাক্তার। একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সামনে একজন ডাক্তার দেখে তাকে বলবো না মাসিমা? না, বলবে না। আমার ছেলে কোনো হেজিপিজি কাউকে দেখবে না। ও কত বড় নার্সিংহোমে জয়েন করতে চলেছে, তোমার কোনো আইডিয়া আছে? এরকম হুটপাট যেখানে সেখানে নিয়ে চলে গেলে আমার ছেলেকে রুগী দেখাতে, সেই রুগী আমার ছেলের ফিস দিতে পারবে? আহা, কি হচ্ছে শুক্লা? না না, এইসব কথা এখন থাক। হ্যাঁ আমি বুঝতে পারছি না এসব কথা বলছোই বা কেন। এখানে তো তোমার ছেলে ইম্পর্টেন্ট নয়। কিছু মনে করবেন না, কত টাকা ফিস নেন তা দিয়ে তো আর বড় ডাক্তার বিচার হয় না। বড় ডাক্তারের প্রধান কর্তব্য আগে রুগীকে বাঁচানো।